বন্ধুরা, তো তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাকে দেখে মনে হচ্ছে আমি কোথাও যাব। হ্যাঁ বন্ধুরা, তো আজকে আমি যাব দিদির বাড়ি। আর দিদির বাড়ি কিসের জন্য যাব সেটা নয় তোমাদেরকে একটু পরেই বলি। হ্যাঁ, আজকে একটা স্পেশাল মানুষের জন্মদিন। তো সেই স্পেশাল মানুষটা কে সেটা তোমাদেরকে পরে বলবো। ভিডিওটা দেখতে থাকো। তার আগে আমি তোমাদেরকে ঘরটা একটু দেখিয়ে দিই। ভাগ্নিরা কি সুন্দর করে ঘরটা সাজিয়েছে। তারপরে চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি রান্নার আয়োজন চলছে। তো দিদির ননদ ননাস ওরা সবাই মিলে রান্না করছে। তো রান্নার মেনুগুলো তোমাদের পরেই দেখাই যে রান্নাতে কি কি আছে এবং কি কি মেনু, তোমাদের সেটা সবার লাস্টে জানাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে চলে গেলাম চলো দেখা যাক সেই স্পেশাল মানুষটা কে, যার জন্য এত আয়োজন। সেই স্পেশাল মানুষটাকে এবার দেখা যাক। সেই স্পেশাল মানুষটা আর কেউ না, আমার ভাইগনা। ওর আজকে জন্মদিন। তো দেখো, ও ওকে মানে পোশাক পরানোর জন্য সবার সবাই একদম ধনেপাতা হয়ে গেছি। মানে আমরা বলছি নতুন জামা পরতে, কিন্তু ও নতুন জামা পরবে না, ও পুরানা জামা পরবে। এটার জন্যই ও মানে না বলছে যে আমি এটা পরবো না। আর এই একটা মানুষকে ড্রেস পরানোর জন্য আমরা তিনটা মানুষ লেগে গেছি। তবুও ফাইনালি ওকে ড্রেসটা পরিয়েছি। আর ও কী করছে, আমরা ওকে ড্রেস পরাচ্ছি, ও লাথি মারছে, তারপরে মাইর দিচ্ছে, ঘুষি মারছে, চুল ধরে টানছে, আর খুব দুষ্টু, খুব পাজি হয়েছে। তারপরে চলে গেলাম, এই স্পেশাল মানুষটাকে তো কিছু দিতে হবে নাকি। তো ভেবেছিলাম ভাগ্নাকে মানে ভেবেছিলাম অন্য মানে মনের মতো কিছু একটা দিব, কিন্তু সেটা আমি দিতে পারিনি। তো যাই হোক, দিয়েছি তো। তারপরে জাইম্বুকে নিয়ে চলে গেলাম একটু গিফটের দোকানে। তারপরে একটা গিফট নিয়ে নিলাম ভাইগনার জন্য। কি গিফট নিয়েছি সেটা নয় তোমাদেরকে পরেই বলি, দেখতে থাকো ভিডিওটা। মানে এত গিফট দোকানে, এত গিফট দেখে মানে অনেক রকমের জিনিস না, ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নিব। একবার দেখি টিফিন বক্স, একবার দেখি এটা, একবার দেখি ওইটা। তারপর লাস্টের দিকে ফাইনালি একটা দিদি আমাকে বলল যে এটা নাও। পরে সেটাই নিলাম, কিন্তু তোমাদেরকে কিন্তু সেটা দেখাবো নাকি, তোমাদেরকে পরে দেখাবো। দেখতে থাকো ভিডিওটা। আগেই যদি সব দেখিয়ে দিই তাহলে তো কিছুই থাকলো না, না? তো তারপরে দিদিটা আমাকে জিনিসটা খুব ভালো করে প্যাক করে দিল। তারপরে সেখানে গিয়ে দেখি আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে, মানে আমার ভাগ্নাকে সবাই আশীর্বাদ করছে। তারপরে সবাই আশীর্বাদ করলো, ওর বাবা করলো, ওর মা করলো, সবাই ওকে গিফট দিচ্ছে। কিন্তু আমার গিফটটা তো আমি পরে দেব, আগেই তো দিব না ওকে গিফট, তাই না? তো আমার ভাগ্নাকে তোমরা সবাই আশীর্বাদ করো, মন ভরে আশীর্বাদ করো। তো আমি তোমাদের কাছ থেকে এটাই আশা করব যে ওর একটা এত বড় স্পেশাল দিনে তোমরা সবাই ওকে মন ভরে আশীর্বাদ করো, জানি ও ভালো থাকে, সুস্থ থাকে এবং অনেক বড় হয়। আমি তো আশীর্বাদ করবই, আমার আশীর্বাদ ওর সাথে সারা জীবন থাকবে, যে ও অনেক বড় হোক, অনেক অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, সুস্থ থাক, ভালো থাক। তো ভগবানের কাছে পাওয়া আমার শ্রেষ্ঠ উপহার আমার ভাগ্না, স্পেশাল। তারপরে ভাগ্না কেক কাটলো। তারপরে ওকে ও দাদা নিয়ে বসেছে, তার কারণ ও এত বাজি, যদি ওকে একা বসাতো ওখানে সব কিছু ও চূর্ণ বিচূর্ণ করে দিত। তারপরে পাশের থেকে মানে একটা ওইটাও একটা ভাগ্না, মানে ও পুরো একদম কেকটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মানে এটা আমার ভাগ্না হয়, এটাও আমার ভাগ্না বড়টা। তো ওকে আমি মামা বলেই ডাকি। তো আমার ভাগ্নাকে খাওয়াচ্ছে, পাশের থেকে আরেকটা ভাগ্না ও খেয়ে নিয়েছে। আর কি বলবো, বলার মতন কিছুই নেই। সো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আরও কিছু আছে। তারপরে আমার ভাগ্না কি করলো, গিফটটা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। মানে ও কতক্ষণে গিফটটা খুলবে আর ওটার মধ্যে দেখবে ও কি আছে। ও ঠান্ডা লাগছিল, পরে এই ড্রেসটা পরে নিয়েছে ও। আমি মানে গিফটটা একটু ভালো করে খোলো ওপর দিক দিয়ে দেখে, তা না, ও গিফটটা খোলার জন্য পাগল হয়ে গেছে। ওটার মধ্যে কী আছে ও মানে না দেখে আর কি ওর শান্তি নেই। তারপরে দেখো বন্ধুরা, কি গিফট দিয়েছি ওকে, তোমরা সবাই একটু দেখে নাও কি গিফট দিয়েছি।
তোমাদের কাছ থেকে আমি মানে বলবো না যে তোমরা কিছু দাও, আমি শুধু এটাই চাইবো যে তোমরা আমার ভাগ্নাকে মন খুলে আশীর্বাদ করো, মন ভরে আশীর্বাদ করো। তারপরে চলো মেনুগুলো শেয়ার করা যাক, তোমাদেরকে এবার মেনুগুলো বলা যাক। মেনুতেই ছিল ভাত, ছিল সাদা ভাত, লবণ, মুসুরির ডাল, পাঁপড় ভাজা এবং পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের তরকারি। আমাকে 2টো মাছ দিয়েছিল দিদিটা। তারপরে চলে আসলো চিকেন, তারপরে চলে আসলো পায়েস। আর আমরা তো মানে লাস্টের দিকে সবাই চলে গিয়েছিলাম, আমরা সারা রাত্রি একটু গান টান করলাম, একটু গল্প টল্প করলাম, খুব মজা হয়েছিল। খুব 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 মজা হয়েছিল সেই দিনটা, ভাইগনার জন্মদিনে খুব খুব মজা হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও কিন্তু কমেন্ট বক্সে আমার ভাইগনাকে আশীর্বাদ করবে, জন্মদিনের শুভ জন্মদিন বা হ্যাপি বার্থডে বলে লিখে পাঠাবে। আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল, আমার দিদি ননদ রান্না করেছিল। তো বন্ধুরা টাটা।